গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটা একেবারে স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, সকাল সকাল সব ঘুম থেকে উঠে গেছি, এখন চাটা খাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, আর বেটিও এখন ঘুম থেকে উঠে গেছে। এতে এবার আমরা বাড়ি যাব, সব ড্রেস হচ্ছে, এরা সব ড্রেস হয়ে গেছে। তাই দেখে একটু করে বৌদি এখন একটুখানি ভাত ডাল পোস্ত এসবগুলো রান্না করেছে, ভাজাভুজি। এই ওমবার বেদেকে খাইয়ে দিচ্ছে। মিস্টার মুখার্জি এখন প্যাকিং শুরু করে দিয়েছে। খাবার খাচ্ছি, বেরিয়ে যাবো বলে বলছি। সকাল সকাল বানিয়ে দিয়েছি ডাল ভাত আলু পোস্ত পটল ভাজা এসব বৌদি বানিয়ে দিয়েছে। সেগুলো খেয়ে খেয়ে ওমবার তো খেয়ে নিল। রান্না আমাদের 1:30টার সময় ট্রেন আছে, ওখান থেকে বেরিয়ে যেতে হয় তাড়াতাড়ি করে। ফ্যামিলি বেরিয়ে যাচ্ছি আমরা, সবাই বেরিয়ে গেছে। মিস্টার মুখার্জি বাড়ি বেরিয়ে গেছে, ও এখন জুতো পড়ছে মোবাইল বৌদি টাটা। খারাপ লাগছে, 2-3 দিন থাকা হলো না, এবারে মনটা খারাপ লাগছে, আর কিছুই না। 2-3 দিন থাকলে আমার মনটা খারাপ লাগে। আমরা বেরিয়ে গেলাম। ওমবার বের একটু মনটা খারাপ হয়ে গেল। এসে গেছি এখন স্টেশনে, এবার আমরা এখান থেকে ট্রেন ধরবো। এখান থেকে আমরা প্রথমে যাব হাওড়া, তারপর হাওড়া থেকে আবার ট্রেন ধরে পরে আমরা যাব কুলটি। এখন কুলটিতে অনেকক্ষণ চেপেছিলাম, এখন আমি আর বাড়বি হাঁটছি। এখন কুলটি স্টেশনে নেমে গেলাম, বেশ অনেকদিন থাকলাম, তবে একটু খারাপ লাগছে, আর কিছুই না। আমরা শক্তিপুঞ্জে ধরেছিলাম, এখন আমরা কুলটিতে নেমে গেলাম। 1 ঘন্টা লেট ছিল। এই তো এখানে দীপের সঙ্গে জিষ্ণুর সঙ্গে দেখা হয়ে গেলো। জিষ্ণু আমার সাথে কলকাতা থেকে এলো। এই জিষ্ণু একটু চা খাও। দীপ চা খা। কেন? একটু দাঁড়ালাম চা খেতে, সবাই মিলে একটু চা খাই, এবারে মাথা ধরে গেছে একদম। বারবি সরে যাওয়া না। চা খাচ্ছি এখন, মাথা ধরে গেছে। বেটিয়ারা কিছু খাবে না। এই তো এইমাত্র আমি একটুখানি ফ্রেশ হলাম, বাড়িতে এসেছি, একটু বসলাম, তারপরে একটু ভালো করে একটু ফ্রেশ হয়ে গেলাম। হ্যাঁ, ওইখানে আমরা সবাই একটু করে চা খেয়েছিলাম, আর আসার পথে সিঙ্গারাও নিয়ে এসেছিলাম, জানি ওমবারবির একটু খিদে পেয়ে যাবে, তো সেই কারণে বাড়িতে আসার পরে ওরাও একটু ফ্রেশ হয়ে গেছে। ওদেরকেও আমি চা বানালাম বাড়িতে এসে পরে, আর মুড়ি সিঙ্গারা ওইসবগুলো মেখে ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা একটুখানি খাবারটা খেয়েছে। মিস্টার মুখার্জিও তো তখন সেরকম কিছু খেয়ে আসেনি, আমরা না হয় একটু করে ভাত খেয়েছিলাম, মিস্টার মুখার্জি সেরকম কিছু খাবার খেয়ে আসেনি। তো মিস্টার মুখার্জিকেও একটুখানি মুড়ি দিয়েছি মেখে, খাচ্ছে এখন। আর আসার পথে মাংস নিয়ে এসছে,
একবারে রাত্রে ভাবছি মাংস মাংস আর ভাত, গরম গরম ভাত, মাংস আর আলু সিদ্ধ এসবই আজকে রাতে করব। আর বারবি তো আমার রাতে ভাত খায় না, বারবির জন্য রুটি করে দেবো, 2টো রুটি করে দিলে আমার হয়ে যাবে। তখন ওগুলোই ভাবছি বসে বসে। আর এখন তো রান্নাঘরে অনেক বাসনপত্র সব এখন ধোয়া মাজা করতে হবে, যেহেতু আমরা 4 দিন ছিলাম না। তো 4 দিন ছিলাম না, তো সেই বাসন কোসনগুলো সব তো হ্যাঁ সেরকম ভালোভাবে একটু ধোয়াধুয়ি করতে হবে। রান্নাঘরটা একটু প্রথমে ভালো করে প্রথমে পরিষ্কার করব, তারপরে রান্নাটা স্টার্ট করব। এটা ভাতটা 1 ফুট ফুটিয়ে পরে নামিয়ে রেখেছি। আর এখানে আমি মাংসও বসিয়ে দিয়েছি। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু বাটা দিয়ে পরে মাংসটা বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে আমার টক দই ছিল, টক দই দিয়েছি। আর এখানে আমি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এমনি করে একটু ঢাকা দিয়ে দেবো, এবারে গ্যাসটা কম করে আস্তে আস্তে হোক। ঘর দুয়ারে তো সেরকম এখন খুব একটা ভালো অবস্থা নেই। বাইরে কোথাও গেলে তারপরে যখন বাড়িতে আসি তখন বাড়িতে এসে পরে দেখি যে একবারে বাড়ির অবস্থা একেবারে খারাপ। আর এমনিতে আমাদের চোখের মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। হ্যাঁ মানে একটু মনটাও খারাপ আছে, আর তারপরে খুব ঠকেও গেছি, খুব মানে যাকে বলে খুবই ঠকানি লাগছে একটুখানি। তা আমাদের রান্নাবান্নাও সবটা আছে। আর ওমবারবি তো মনটা একেবারে খারাপ হয়ে গেছে। ওমবারবি ভীষণ খারাপ হয়ে গেছে, মৌলির সাথে ভীষণ খেলাখেলি করছিল। এখন এসে ওটা চুপচাপ শুয়ে আছে। আর ওদের বাড়িতে আমার কত চিৎকার করতে হচ্ছিল, ওম এমনি করিস না, বারবি এমনি করিস না। এখন দেখি ছেলে মেয়েগুলো আমার চুপচাপ এখন দুটো, একজন এই রুমে একজন ওই রুমে, দুজন দুটো রুমে শুয়ে আছে। তাও বললাম একটু টিভি দেখ, ভাল লাগবে। হ্যাঁ তো টিভিও দেখছে না, এখন শুয়ে আছে। মানে এবার ঠিক করছে যে কাল থেকে এবারে পড়াশোনা স্টার্ট হচ্ছে, তো সেটাও একটু চিন্তা করছে হয়তো। এখানে আমার মাংস রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সবাইকে এবারে একে একে খাবার দিয়ে দিই। এবারে তো খাবার খেতে বসে গেছে শোনা। এখন বেটা ঠিক আছে বেটা, তাহলে সবার তো খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সবাই শুয়েও পড়েছে, অনেক থকে গেছে, আমিও এবারে শুয়ে যাই। তো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি, কাল চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।